অনুষ্ঠিত হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ইতালির নবনির্বাচিত কমিটির অভিষেক ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। ইতালি রোমে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী ব্রাহ্মণবাড়িয়াবাসীর পাশাপাশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। ইতালি থেকে আমাদের প্রতিনিধি মিনাজ হোসেনের রিপোর্টে বিস্তারিত। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ইতালির নবনির্বাচিত কমিটির অভিষেক ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। ইতালি রোমে অবস্থিত একটি স্থানীয় রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ইতালি প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বস্তরের মানুষ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সমিতির সভাপতি নজরুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ মামুনের পরিচালনায় সবার আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মুখলেস ভুইয়া, সহসভাপতি সাফায়াত খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান খোকন, প্রধান উপদেষ্টা সগির আহমেদ হুমায়ুন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির প্রতিষ্ঠাতা মতিউর রহমান মোল্লা, উপদেষ্টা মিজানুর রহমান তানিম এবং প্রধান পৃষ্ঠপোষক কাউন্সিলর কবির আহমেদ। এছাড়া অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির কার্যকারী কমিটির সর্বস্তরের নেতৃবৃন্দ, উপদেষ্টা মণ্ডলী এবং ইতালি প্রবাসী জেলার সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। একই সাথে ইতালির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অতিথি হিসাবে উপস্থিত থেকে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান। আমরা সামাজিকভাবে কাজ করব এবং যত প্রবাসী আছে ইতালি ইভেন অন্যান্য কান্ট্রিগুলোতে যত প্রবাসী আছে সবার সাথে একত্রতা, এক হাত নিয়ে আমরা কাজ করব। এবং জেলা সমিতি একটি মানবিক সংগঠন, সামাজিক সংগঠন। সমস্ত জেলার সাথে আমরা ঐক্যমত হয়ে প্রবাসীদের পাশে থাকবো ইনশাল্লাহ। আমি নতুন প্রজন্মের সবার অনেক কিছুই করার আছে এইসব সংগঠনের। আমি চাই যে তাদের জন্য নতুন নতুন জায়গা তৈরি হোক এইসব সংগঠনের মাধ্যমে। সমাজের অনেক ভালো কাজে যাতে লাগে, যারা অনেক সমস্যা যাতে সমাধান হয়, আমি সেটাই আশা করব। বিশেষ করে আমাদের নতুন প্রজন্মের যাতে উপকার হয়। অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্য ও প্রবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে নবনির্বাচিত কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্থানীয় আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের গভীরভাবে মুগ্ধ করে। ইতালি থেকে মিনহাজ হোসেন, চ্যানেল এস নিউজ।